কন্টিনিউ করতে পারিনি, কিন্তু এই আজকে শিক্ষা পেয়ে আমি বিশ্বাস করি আমি আরো খুব উৎসাহপূর্বক আমি বলতে আমি এটাকে আরো সুযোগ পেয়েছি আর বলতে পারবো। আমি ধন্যবাদ দেই আপনার জীবনের জন্য। আপনাকে প্রচুর আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। জয় যিশু। ইয়েস, সবাইকে জয় যিশু ইম্মানুয়েল। আমি বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট সুরেশ রয় দাদাকে। অনেকদিন পর আপনাকে দেখলাম, খুবই ভালো লাগলো এবং আজকে বাক্যটা চমৎকার ছিল, কিংডম অফ গড। আসলে যে বিষয়টি আমার হৃদয়ে লেগেছে সেটি আসলে সুসমাচার প্রচার ক্ষেত্রে আমরা সরাসরি যেভাবে যিশুর কথা বলতে পারি না, আপনি এখানে স্পষ্টভাবে সুন্দরভাবে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন, তুলে ধরেছেন। আমরা যেন স্বর্গরাজ্যের বিষয়ের আলোকে যেন আরো অন্য সম্প্রদায়ের কাছে আমরা পৌঁছাতে পারি, কাছাকাছি হতে পারি এবং সকলেই জানতে আগ্রহী স্বর্গরাজ্যের বিষয়ে। এবং যে বিষয়টি আরো আমার খুব ভালো লেগেছে, আমাদের সবার ন্যাশনাল যেভাবে আইডি থাকে, আমরা খ্রিস্টীয় জীবনে সেভাবে আমরা কখনো কল্পনা করি না আসলে আমার আইডি যীশু খ্রিস্ট। আমেন, খুবই ভালো লাগছে। আমেন। প্রচুর পরিমাণ আশীর্বাদ দান করুন দাদা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। জয় যিশু। ধন্যবাদ দিই শ্রদ্ধেয় অ্যাডভোকেট সুরেশ রায় দাদাকে। কিংডম অফ গডের উপরে তিনি আজকে যে বাক্য তিনি দিয়েছেন আমাদের জন্য দরকার ছিল। আমরা অনেক সময় আমরা অবশ্য বুঝতে পারি না যে স্বর্গরাজ্য আমাদের মধ্যেই, কিন্তু আজকে বাক্যের ভিতর দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে স্বর্গরাজ্য আমাদের মধ্যে। এবং যিশু বলেছেন যে তোমাদের দেখে লোকেরা জানবে তোমরা আমার শিষ্য। সুতরাং আমরা যেন এই স্বর্গরাজ্যকে আমরা যেন বহন করি এবং আমরা তা মানুষের কাছে বুঝাতে পারি। সহজ রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন যে স্বর্গরাজ্য সম্বন্ধেই যেন আমরা প্রচার করার সময় শুরু করি আর কি, এবং এর ভিতর দিয়ে লোককে দেখাই। এবং শুরু করলেই হবে না, সেটা লোকে যেন বুঝতে পারে আমাদের দিকে যে আমরা স্বর্গরাজ্যের লোক বা প্রজা। ধন্যবাদ অনেক। জয় যিশু। জয় যিশু, জয় যিশু। থ্যাংক ইউ। ধন্যবাদ এই সুন্দর একটা মানে স্বর্গরাজ্যের বিষয় নিয়ে যে আলোচনা করা হয়েছে, যে মেসেজটা নিয়ে আসছে। আমি অনেকদিন ধরে এই স্বর্গরাজ্যের জন্য মানে চিন্তা ভাবনা করেই যাচ্ছি। সবসময় আমার মধ্যে সবসময় কথা বলতে স্বর্গরাজ্যের বিষয়ে কিভাবে থাকতে হয়, কিভাবে চলতে হয়। আর আজকে দাদার মাধ্যমে যে আবার একটিবার যে স্মরণ করিয়ে দিচ্ছে, ধন্যবাদ দেয় তার জীবনে ঈশ্বর আশীর্বাদ করুন। আর আমি একটা দাদাকে যশোদাকে রিকোয়েস্ট করতে চাই, আমরা এই স্বর্গরাজ্যের বিষয়ে যদি আরো ক্লাস যদি নেওয়া যেতে পারে তাহলে আরো ভালো হবে। কারণ আজকের এটা যেমন আরো তৃপ্তি হয় না, আরো জানিয়ে শুনতে চাই, আরো জানিয়ে বুঝতে চাই বিষয়টা নিয়ে। আমারও অনুরোধ, আমিও চাই। আমরা তো চাইলে হবে না, উকিল সাহেবেরও তো চাইতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিশ্চয়ই সুরেশদার সাথে আমরা যোগাযোগ করবো যেন তিনি এই স্বর্গরাজ্যের বিষয় শিক্ষা দেন। যে বিষয়টা আমার সব থেকে যে বিষয়টি আমি যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে মন্ডলী হচ্ছে আমাদের বাউন্ডারি। যেখানে মন্ডলীকে আমরা দাঁড় করিয়ে চারপাশের দেওয়াল তুলে আমরা আমাদের মতন করে সাজাই, কিন্তু দ্য কিংডম অফ গড, ঈশ্বরের রাজ্যের কোনো মন্ডলী নাই, ঈশ্বরের রাজ্যের বাউন্ডারি নাই, ঈশ্বরের রাজ্যের কোনো ডিলিমিনেশন নাই। সো ঈশ্বরের রাজ্যের জন্য কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হোয়াটএভার কেউ নাই। এনিওয়ান, যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তার উপর গ্রহণ করবে, সেই ইজ দ্য সিটিজেনশিপ অফ কিংডম অফ গড। এটি আমাদের থাকতে হবে, এটি আমাদের হতে হবে। তাহলেই না দেখবেন যে আমরা ওই সো কল ট্রেডিশনাল যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রভু আশীর্বাদ করুন আমাদের আজকে বাক্যের জন্য। সুরেশকে অনেক অনেক ধন্যবাদ। আমার দাদার সাথে মিট করার সুযোগ হয়নি কোনো সময়, কিন্তু দিদির সাথে মিট করার সুযোগ হয়েছে আমার, যখন আমরা বিএসএফবি করতাম। দাদাও বিএসএফবির সাথে যুক্ত ছিলেন, কিন্তু ওই সময় আমরা ছিলাম না যখন দাদা ছিলেন। তারপরে দাদা চলে যাওয়ার পরে আমরা বিএসএফবির সাথে যুক্ত হয়েছি। এনিওয়ে, ধন্যবাদ দিই সুরেশ দাসকে বাক্যের জন্য। ধন্যবাদ অনেক। এখন আমরা কি ওই গ্রুপে চলে যাবো দাদা?
হ্যাঁ, যদি আর কারো হ্যাঁ। কিছু বলার না থাকে আমরা হ্যাঁ আঙ্কেল, ওই আমি বিউটি বলছিলাম আঙ্কেল, ওই আঙ্কেলের নাম্বারটা যদি আমাকে একটু দেওয়া যেত। আপনি তো জানেন আমার সমস্যার কথাটা, একটু আঙ্কেলের সঙ্গে আলাপ করতাম। ইয়েস, অ্যাডভোকেট আঙ্কেলের নাম্বারটা। নো প্রবলেম। যে কোনো বিষয়ে আইনের, আমি কি শুনতে পাচ্ছেন? ইয়েস, আপনারা যদি হ্যাঁ, মনে হ্যাঁ, করেন আমি শুনতে পাচ্ছি। যে আইনের বিষয়ে কিছু বলতে হবে, সেটা হতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা, আজকে না, কোনো এক সময় বলতে পারবে। যে কোনো সহযোগিতা হোক, হ্যাঁ, যেমন আমার ফেসবুক আছে, তারপরে হতে পারে হোয়াটসঅ্যাপ আছে, সেগুলোর মধ্য দিয়ে কথা বলা যেতে পারে। হ্যাঁ, আঙ্কেল ফোন নাম্বারটা যদি একটু- আচ্ছা, ফোন নাম্বার দিলাম। নাম্বারটা যদি আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন আচ্ছা, তাহলে সবাই আমি চার্ট মোটামুটি বক্সে আপনার- তাহলে লিখছি, দেখি। চার্ট বক্স তো, চ্যাট বক্সে লেখেন। চার্ট বক্স তো খুঁজে পাচ্ছি না। এই যে নিচে দেখেন চ্যাট বক্স আছে। এনিওয়ে ধন্যবাদ দিই। আজকে আরেকটি ঘোষণা আছে, আমাদের মোজেস গ্রুপের আজকে মিটিং আছে রাত 8টার সময়। যারা মোজেস গ্রুপের সাথে আপনারা যুক্ত আছেন, আপনারা রাত 8টার সময় নিশ্চয়ই যুক্ত হবেন। মহিলা ফেলোশিপের পরে মোজেস গ্রুপের মিটিং আছে। তো আমরা স্মল গ্রুপে চলে যাই। যাদের কোনো গ্রুপ নেই আপনারা একটু ওয়েট করবেন। আমি যারা মোবাইলে আছেন হয়তো তাদেরকে, যারা মোবাইলে আছেন তাদেরকে তাদেরকে ম্যানুয়ালি ঢুকাতে হবে। আর যারা কম্পিউটার আছেন আপনারা সরাসরি আপনার কাছে মেসেজ গেলে সেখানে ক্লিক করবেন। আর যারা কোনো গ্রুপে নেই তারা একটু মেন গ্রুপে থাকবেন, এই মেন গ্রুপ থেকে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। সো আমরা এই সময় আসুন আমরা সকলে যুক্ত হই। আমরা খেয়াল রাখবো সময়ের দিকে। আমরা ঠিক 11টার